প্রিয় ভাই আমার, বন্ধুগণ আমার, দীপ্ত শপথ গ্রহণ করতে হবে। আল্লাহওয়ালাদের জমিন, টুপিওয়ালাদের জমিন, পাঞ্জাবিওয়ালাদের জমিন, নামাজওয়ালাদের জমিন, এই সমস্ত বন্ড ফাসিক লোকদের এই বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? এদেরকে জুতা পেটা করে বাংলার জমিন থেকে বিদায় করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেখানে বন্দর কারখানা সেখানে লাঠি দিয়ে ভাঙচুর করে দিতে হবে। যেখানে মজার পূজা সেখানে লাঠি পিঠা এখান থেকে বিদায় করে দিতে হবে। কোন রকম ছাড় দেওয়া হবে না। কথা বলেন ঠিক আছে না নাই? বাবা কেবলা কাবা আইনাল কারি ঘর, আইনা বসাইয়া দে মোর কলবের ভিতর রে বাবা, আইনা বসাইয়া দে মোর কলবের ভিতর। এরকম লোক আছে না নাই? পানির নিচে জ্বললে বাতি বাউ বাতাসে নেবে না, দয়াল বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। আল্লাহু 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 আল্লাহু। কাপড় খুলে দেখে গো আছে না নাই? হুশ নাই। হাই রে ভাই, রে ভাই, মাথায় এত বড় চুল জট দেয়া বোঝায়, জীবনে নামাজ পড়ে না, রোজা রাখে না, গোসল দেয় না, হালাল হারাম নাই, উপরেই যে চুল নিচ্ছে না জানে কি। আল্লাহু আকবার। এক আমাদের বেলকুচিতে মোহনদাতিতে আমি এরকম ভাবে বসে আছি, আমার দয়াল বাবার মুরিদ একজন এইভাবে তার এই বাঁশের সাথে এইভাবে হাত দিয়ে আছে। আমি চা খাচ্ছি, দেখি যে চুল কই ঠিক আছে। এখন দেখি যে ওরে বাপরে বাপ, কথা বলছেন নাই? কোথার চুল কোথায় যায়? কারণ চা পাতে চা খাওয়া যাবে না, এটা না পাক চা। প্রিয় ভাই আমার, বন্ধুগণ আমার, রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যখন আমার নাম স্মরণ করে, আমাকে আল্লাহ বলে, রব বলে, যখন বান্দা ডাক দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ডাকে সাড়া দেই। আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাকে, বান্দা আমাকে আল্লাহ বলে ডাক দেয়। সুম্মা ইসতাকামু, শুধু তাই নাই, এটার উপরে ইস্তেকামাত থাকে। শুধু ডাক দিয়ে ক্ষান্ত হয় না, আল্লাহ বলে ডাক দিয়ে ক্ষান্ত হয় না, বরং শুধু ডাকি দেয় না, আল্লাহ আল্লাহ, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। যখন বান্দা ঘোষণা দেয় আল্লাহ আমার সব, এটার প্রতি এমন অটল থাকে, অবিচল থাকে, এরপর যত কিছু হোক না কেন, যত বাধা আসুক না কেন, আল্লাহর নাম থেকে একবারও পিছপা হয় না। জোরে কোন মারহাবা। এমন ভাবে অটল থাকে বান্দা, আমার নাম যখন শোনে এরপরে এমন অবিচল থাকে, অটল থাকে। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এই সমস্ত যারা আল্লাহকে বাদ দিয়ে তারা রব হিসাবে বিভিন্ন বাবার কাছে দেয়, তারা আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর কাছে চাও বাদ দিয়ে খাজা বাবা, ন্যাংটা বাবা, তালা বাবা, সালা বাবার কাছে যায়। এরকম লোক আছে না নাই? আজকে আমাদের বাংলার জমিনে এরকম বন্দর কারখানা আছে না নাই? এটা কম না বেশি? বলে নামাজ পড়বো কোথায়? সব জায়গায় শয়তান নামাজ পড়ে নাপাক করেছে। এরকম লোক আছে না নাই? সারা পৃথিবী ঘুইরা আইলাম, সারা পৃথিবী ঘুইরা আইলাম, শয়তান আছে সব জায়গায়, পড়ব নামাজ সেজদা দেব কোন জায়গায়? টুনটুনা টুনটুন। এরকম লোক আছে না নাই? আর আছে লোক বলে দয়াল বাবার কাছে যাব, দয়াল বাবা সব দেবে। সন্তান চাইলে সন্তান দেবে, টাকা চাইলে টাকা দেবে, দৌলত চাইলে দৌলত দেবে। ওরে গাদা, দয়াল বাবা কিছু দেয় না, বরং নেয়। কথা বলেন ঠিক আছে না নাই? দয়াল বাবার কাছে গরু দিতে হয়, ছাগল দিতে হয়, টাকা পয়সা দিতে হয়। যে যত দিতে পারে দয়াল বাবার তত আপন লোক আছে না নাই? দয়াল বাবা কেবলা কাবা আইনাল কারি ঘর,
আইনা বসাইয়া দে মোর কলবের ভিতর রে বাবা, আইনা বসাইয়া দে মোর কলবের ভিতর। এরকম লোক আছে না নাই? পানির নিচে জ্বললে বাতি বাও বাতাসে নেবে না, দয়াল বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। আল্লাহু 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 আল্লাহু। কাপড় খুলে দেখে গো, আছে না নাই? হুশ নাই। হাই রে ভাই রে ভাই, মাথায় এত বড় চুল জট দেয়া বোঝায়, জীবনে নামাজ পড়ে না, রোজা রাখে না, গোসল দেয় না, হালাল হারাম নাই, উপরেই যে চুল নিচে না জানে কি। আল্লাহু আকবার। এক আমাদের বেলকুচিতে মোহনদাতিতে আমি এরকম ভাবে বসে আছি, আমার দয়াল বাবার মুরিদ একজন এইভাবে তার এই বাঁশের সাথে এইভাবে হাত দিয়ে আছে। আমি চা খাচ্ছি, দেখি যে চুল কই ঠিক আছে। এখন দেখি যে ওরে বাপরে বাপ, কথা বোঝেন নাই? কোথায় চুল কোথায় যায়? কারণ চাপা হাতে চা খাওয়া যাবে না, এটা না পাক চা। প্রিয় ভাই আমার, বন্ধুগণ আমার, দীপ্ত শপথ গ্রহণ করতে হবে। আল্লাহওয়ালাদের জমিন, টুপিওয়ালাদের জমিন, পাঞ্জাবিওয়ালাদের জমিন, নামাজওয়ালাদের জমিন, এই সমস্ত বন্ড ফাসেক লোকদের এই বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? এদেরকে জুতা পেটা করে বাংলার জমিন থেকে বিদায় করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেখানে বন্টর কারখানা সেখানে লাঠি দিয়ে ভাঙচুর করে দিতে হবে, যেখানে মজার পূজা সেখানে লাঠি পিঠা এখান থেকে বিদায় করে দিতে হবে। কোন রকম ছাড় দেওয়া হবে না। কথা বলে ঠিক আছে না নাই? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة। জোরে বলেন না আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা আল্লাহর নাম শুনে এবং আল্লাহর উপরে রব বলে ডাক দেয় এবং ওর উপরে ইস্তেকামত থাকে, যত বাধা আসুক, যত মুসিবত আসুক, আল্লাহর উপর থেকে ঈমান নষ্ট করা যাবে না। ইমানদারদের উপর আল্লাহ বিভিন্ন বাধা দেয়, বালা দেয়, মুসিবত দেয়, পরীক্ষা করেন। ইমানদারদেরকে ইমানটাকে শক্ত এবং গাঢ় মজবুত করার জন্যে, ইমানদারকে পরীক্ষা করার জন্যে বারবার বালা দেয়, মুসিবত দেয়। এরপরে ইমান নষ্ট করে দেওয়া যাবে না, ইমান রাখতে হবে। জোরে বলুন কার উপরে?